লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার নায়িকা সংবাদ। অ্যালার্মটা বাজতেই ধড়মড় করে উঠে বসল ইস্যু। 4:45 বাজে। বাইরেটা এখনো বেশ অন্ধকার। মনে হচ্ছে আবার শুয়ে পড়ে। একটুও উঠতে ইচ্ছে করছে না। তাকিয়ে দেখল শুভ পাশে গভীর ঘুমে আছে। শুভর মুখটা দেখে বড্ড মায়া হলো ইস্যুর। ঘরে বাইরে দু জায়গায় চাপ সামলানো সত্যি খুব কঠিন। ওর চুলে হাত রাখতে বড় বড় চোখ করে তাকালো শুভ। জড়ানো গলায় বলল, কি হলো, ঠিক আছো তো? ইস্যু আরেকটু কাছে গিয়ে বলল, আছি। তুমি ওঠো গো, অনেকটা বেজে গেল। ছেলের আবার 6:30টায় বাস আসবে। টিফিন বানাবে তো? শুভ ইস্যুকে নিজের দুই বাহুর মধ্যে জড়িয়ে নিয়ে বলল, আজ তো বাবু আবার পিৎজা নেবেন। ইস্যু বলল, সেরকমই তো বলে শুলো। ইস্যু বলল, মাকে আমি ডেকে দিচ্ছি, মা তোমায় হাতে হাতে করে দেবে। শুভ উঠে বসে বলল, না না, আমি সামলে নেব। মা ঘুমোক, সারাদিন তো টানবে, সকালটা একটু ঘুমোক, রাতে এমনি ঘুমের ওষুধ খায়। ইস্যু আচ্ছা বলতেই শুভ নেমে পড়ল খাট থেকে। ঘরের লাগোয়া বাথরুমে ঢুকে গেল। ইস্যু পায়ে পায়ে এলো ঘরের লাগোয়া বারান্দায়। শীতটা যাওয়ার সময় খুব ভোগায়। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে এই সময়, বড্ড মন খারাপ করা হাওয়া। এই হাওয়াতে যে কি সাংঘাতিক এক বিষাদ মিশে আছে। বারবার বুকটা খালি হয়ে যাচ্ছে ইস্যুর। এই বাড়ি, এই সংসার, সবটা নিজের হাতে বানানো, কি মায়া এসবে। ইস্যু দেখল আকাশের পূব দিকটা কেমন লাল হয়ে গেছে। একটু বেলা হয়ে গেল বোধহয় আজ সূর্যের উঠতে। ও আর পারে না কি ছাই। সেই কবে থেকেই দায়িত্ব পালন করছে, পারুক না পারুক, দিন আনার দায়িত্ব শুধু সূর্যেরই। কি গো, শীতের জামা পরো, গায়ে কিছু না দিয়ে দাঁড়িয়ে আছো, ঠান্ডা লেগে গেলে আরেক বিপদ হবে। বলতে বলতে শুভ এসে গায়ে চাদরটা জড়িয়ে দিল ইস্যুর। ইস্যু বারান্দা থেকে ঘরে ঢুকে এলো। আজকাল ভীষণ যত্ন করে নিজের। তবে পূবের কমলা আলোটা কিন্তু অনেকটা আশা দেখায়। বলে নতুন সকাল, নতুন ভাবনা, নিশ্চয়ই ভালো কিছু হবে, হবেই, হতে বাধ্য। ঘরে ঢুকতেই ইস্যু দেখল শুভ পাশের ঘর থেকে প্রায় চ্যাংদোলা করে বুমবুমকে নিয়ে গেল বাথরুমে। এখন যুদ্ধ চলবে, দাঁত মাজানো, ড্রেস পরানো, টিফিন বানানো। ইস্যু গিয়ে ব্যাগটা গুছিয়ে দিল। তারপর ফ্লাক্স থেকে গরম জল ঢেলে গুলে দিল ছেলের হেলথ ড্রিঙ্কটা, যেটুকু কাজ এগিয়ে দেওয়া যায়। ঘর থেকে শুনছে খুব চিৎকার চলছে বাথরুমে, ছেলে আর বাবার। ইস্যু পাশের ঘরের দরজাটা আলগা করে আটকে দিতে গিয়ে দেখল খাটে মা ঘুমাচ্ছে। এই ঘরে বুমবুম আর মা ঘুমায়। মুখটা যেন ঘুমের মধ্যেও চিন্তিত, তাকিয়ে রইল মায়ের দিকে। তারপর দরজাটা ভেজিয়ে নিজের ঘরে চলে এলো। ইস্যু ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দেখল বুমবুমের স্কুল ড্রেস পরা হয়ে গেছে। শুভ রান্নাঘরে। ইস্যু দেখল ঘড়িতে 6:05। টুক করে আওয়াজ হলো রান্নাঘরে, মাইক্রোওভেন বন্ধর আওয়াজ, সাথে সুন্দর পাউরুটি শাকার গন্ধ। ইস্যু চোখ বন্ধ করে নাক টানল। কতদিন খায়নি। ইস্যু বরাবর ভীষণ খাদ্যরসিক। পিৎজা, পাস্তা, মিষ্টি, এসব যেন ওর প্রাণের থেকেও প্রিয়। একটু ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল ইস্যু। দেখল সামনে দাঁড়ানো শুভ, হাতে একটা গ্লাস, এর মধ্যে ইস্যুর সকালের ড্রিঙ্কসটাও বানিয়ে ফেলেছে শুভ। শুভ বলল, খেয়ে রেডি হও, বুমবুমকে বাসে তুলেই আমি আসছি। ইস্যু বলল, ছেলের ড্রিঙ্কটা নিয়ে যাও। শুভ বিরক্ত মুখে বলল, তোমাকে বলেছি না আমি বানিয়ে নেব, কি দরকার তোমার পাকামি। শুভর কথায় খুব অসহায় লাগছে ইস্যুর। আজকাল কেউ কিছু বললেই রাগ হয়ে যায় বা দুঃখ হয়। ড্রিঙ্কের গ্লাসে চুমুক দিয়েই মুখটা কুঁচকে ফেলল ইস্যু। কান্না পেয়ে যায় এসব খেতে ওর। কিন্তু যখনই মনে পড়ল সত্তর, তখনই এক চুমুকে গ্লাস শেষ করে ফেলল। মাম্মা, আসছি আমি। ইস্যু শুনল বাইরে থেকে বুমবুম বলছে। ইস্যু ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে হাত নাড়ালো। করুণ চোখে ওর যাওয়া দেখছে ইস্যু। ঘরে এসে নাইটিটা ছেড়ে পরে নিল ট্র্যাকস্যুট। সুইচটা অন করে দিল ট্রেডমিল মেশিনটার। মেশিনটা কিনে এনেছে শুভ মাত্র 3 মাস হলো। এতটা ব্যবহার হয়েছে এটার যে দেখে 3 মাসের বেশি বয়স্ক লাগে। বাহ, এই তো রেডি হয়ে গেছো। শুভর গলায় চমকে গেল ইস্যু। আজকাল খুব চমকায় ও সব কিছুতেই। বলল, আজ আর ভালো লাগছে না। শুভ তাড়াতাড়ি পর্দা সরিয়ে বোর্ডটা বের করলো। ওজন লেখা ৭৯, ওখানে লেখা ৭৯, পাশে কালকের তারিখ লেখা। শুভ বলল, ৭৯টা যখন ৬৯ হবে সেদিন তোমার ছুটি। মনে রেখো ইস্যু, এই পরীক্ষাটায় তোমায় জিততেই হবে। কথাগুলো বলার সময় শুভর চোখটা লাল হয়ে গেছে। ইস্যু দেখল শুভ ওর দিকে এগিয়ে আসছে। ইস্যু তাড়াতাড়ি মাস্কটা খুলে নিল নাক থেকে। শুভ বলেই যাচ্ছে, ইস্যু, পরীক্ষাটা তোমার একার না, এটা আমার, বুমবুমের, মায়ের, বাবার, সবার পরীক্ষা। জেতাবে না আমায়? করুণ চোখে তাকিয়ে আছে শুভ।
এই কথাগুলো রোজ রোজ সকালে বলেও, আর ওর কথাগুলো শুনেই নতুনভাবে নিজেকে প্রস্তুত করে ইস্যু। আজ যেন তাও ইচ্ছে করছে না, মনে হচ্ছে বাইরে যায়, প্রাণ ভরে শ্বাস নেয়, ফ্রিজ খুলে টপাটপ মিষ্টি খায়, চিকেন দো পেঁয়াজা দিয়ে লাচ্ছা পরোটা খায়। কিন্তু জানে ইস্যু সেসব কিচ্ছু হবে না। এরপর ওকে ওইসব ছাইপাশ খেতে হবে, যেগুলো খেয়ে পেট ভরে কিন্তু মন ভরে না ওর। শুভ বলল, যাও ইস্যু, দেরি হচ্ছে, আমি অফিস যাব তো। আর বেশি সময় নেই তোমার হাতে, 10 কেজি কমাতেই হবে। আমি জানি তুমি পারবে। যে 97 থেকে 79-তে আসতে পারে, খুব তাড়াতাড়ি 69-এ পৌঁছাবে, এটা আমার বিশ্বাস। ইস্যু বাচ্চাদের মতো বলল, আজ আমাকে একটা পিৎজা খাওয়াবে? শুভ হেসে বলল, আচ্ছা এখন তো যাও। ইস্যু জানে এটা শুভর কথার কথা। তাড়াতাড়ি উঠে পড়ল মেশিনে, যেখানে উঠে থেমে যাওয়ার কোনো উপায় নেই, চলতেই হবে। ধীরে ধীরে থেকে বেশ জোরে চলতে চলতে দৌড়াতে শুরু করলো ইস্যু। পাশ থেকে শুনছে সবাই বলছে, কামান ইস্যু, গো, যাও, দৌড়াও। বুম বুম বলছে, মা তুমি পারবেই, পারবেই। মা বলছে, মনা তুই পারবি। বাবা বলছে, মা যা তাড়াতাড়ি কর, আমি বিরিয়ানি খাবো তোর হাতের। ইস্যুর মন বলছে পারবই, পারতেই হবে, ওর সংসার, ওর শুভ, ওর মা, ওর বাবা, ওর বুম বুম, পারবেই ও। আসবো ডাক্তারবাবু? ডাক্তার দেবব্রত তখন নিজের চেম্বারে বসে কিছু একটা কাগজ নিয়ে নাড়াচাড়া করছেন। চোখ মুখ দেখে বোঝার উপায় নেই খুশি নাকি চিন্তিত। মুখ তুলে দেখলেন দরজার সামনে দাঁড়িয়ে ইস্যু আর শুভ। আরে মিসেস দাস যে, আসুন আসুন, আপনি তো কামাল করেছেন। ইস্যু ঘরে ঢুকলো শুভর হাত ধরে। গায়ে পায়ে কোথাও সেরকম জোর নেই, কোনো রকমে ঢুকছে, মুখে চওড়া হাসি, যেটা প্রথম দিন থেকেই রেখে দিয়েছিল মুখে। কারণ ইস্যু জানে এটা না থাকলে ওর পরিবার আরও ভেঙে পড়বে। দেবব্রত বললেন, আপনার রিপোর্টগুলোই দেখছিলাম, কি অদ্ভুতভাবে সফল হয়েছেন আপনি। শুভ ইস্যুকে বসিয়ে নিজেও চেয়ার টেনে বসলো, বলল, ঠিক আছে রিপোর্টগুলো? দেবব্রত বললেন, একদম, আমি তো ভাবছি এই রিপোর্টগুলো জার্নালে পাবলিশ করব। ইশিকা ম্যাডাম আমাদের পেশেন্টদের কাছে একটা উজ্জ্বল উদাহরণ বলতে পারেন, আমার গল্পের নায়িকা। শুভ বলল, কি ভালো কথা শোনাচ্ছেন ডাক্তারবাবু। দেবব্রত বললেন, এটাই আছে আমার হাতের এই কাগজটাতে। আজ থেকে 1 বছর আগে এরকমই একটা দিনে ঠিক এখানে বসেই উনি যেভাবে বাচ্চাদের মতো কেঁদেছিলেন, আমি সেদিন ওনাকে দেখে ভেবেছিলাম লড়াইটা বোধহয় লড়তে পারবে না। বলে একটু থামলেন দেবব্রত। ডাক্তারদেরও কান্না পায়। ইস্যু আস্তে করে বলল, জানেন ডাক্তারবাবু, নিজের কাছে সেদিন মনে হয়েছিল আমি কোনো দুঃস্বপ্ন দেখছি, ঘুম থেকে উঠে সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, তা হলো না। ক্রিসমাস ইভে সমস্ত কলকাতা যখন আলোতে ভাসছে, সবাই যখন আনন্দ করছে, তখন আমার ফাইনাল ডায়াগনোসিস হলো ব্লাড ক্যান্সার। ইস্যু কেঁদে ফেলল। শুভ হাতটা চেপে ধরল ইস্যু, বলল, বোকা নাকি তুমি, আজ যখন জয়ী হয়েছ তখন কাঁদছ? এতদিন তো সবাইকে বোঝাতে শরীর থাকলেই রোগ হবে। কেমনি এসে মাকে বললে, মা আর কিছুদিন সামলে দাও, এরপর তুমি রেস্ট নেবে আর অর্ডার করবে। বুমবুমকে দূর থেকে বলতে, আর মাত্র কদিন, তারপরেই মাম্মা কোলে নেবে বুমবুমকে। শুভ কথাগুলো বলছে ঠিকই, কিন্তু আজ ওর গলাটা ধরে আসছে। কিন্তু এই জার্নিতে একবারও কাঁদতে দেখেনি ইস্যু ওকে। কিন্তু ইস্যু জানে শুভ রাতের পর রাত আধ ঘুমে কাটিয়েছে। একটু আওয়াজ পেলেই উঠে বসতো, ভাবতো বোধহয় কিছু হয়েছে ইস্যুর। শুভ যে এতটা যত্নশীল বুঝতে পারতো না ইস্যু, যদি না এই রোগ ওকে থাবা বসাতো। ইস্যু গলাটা একটু ঝেড়ে নিয়ে বলল, ডাক্তারবাবু, আজ বাড়ি গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরবো? দেবব্রত অবাক হয়ে বললেন, এখনো কাছে যাননি ছেলের? ইস্যু মাথা নিচু করে মাথা নাড়ালো। শুভ বলল, বুমবুম নিজেই আসছিল না, ভয় পাচ্ছিল হয়তো, মাকে এরকম দেখেনি তো। দেবব্রত হেসে বললে, মা বরাবর গোলুমোলু মিষ্টি ছিল, হঠাৎ নায়িকাদের মতো স্লিম হয়ে গেছে। দেবব্রতের কথা শুনে হেসে ফেলল ইস্যু, সাথে শুভ। দেবব্রত বললেন, আচ্ছা বলুন তো, কিভাবে এতটা ওজন কমালেন? ইস্যুর মনে পড়ল যেদিন দেবব্রত বলেছিল এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সাকসেসফুলি করার জন্য প্রথম যেটা করতে হবে ওজনটা কমিয়ে 70 করতে হবে। কিভাবে হবে জানে না ইস্যু। ফেসবুকের একটা গ্রুপ থেকে খুঁজে পেয়েছিল মন্দিমাদিকে, বিখ্যাত ডায়েটিশিয়ান। সেরকম কিচ্ছু না করেনি খেতে, যেটুকু না ছিল এই রোগটার জন্য। দিদি বলতো রোগা হওয়ার জন্য খাওয়া বন্ধ করতে হবে না, ভগবান ছিল উনি। সাথে শুভ কিনে এনেছিল ওজন মেশিন আর ট্রেডমিল। সামনে কালো একটা বোর্ড, ওখানে হেডিংয়ে লেখা থাকতো 70, আর ডেট অনুযায়ী কতটা কমলো তার চার্ট। পাক্কা 4 মাস এই লড়াই। ইস্যু দেখলো দেবব্রত তাকিয়ে আছেন, হয়তো জানতে চাইছেন
কিভাবে এতটা ওজন কমলো? ইস্যু বলল, আমি খুব লাকি যে এমন একজন ডাক্তার পেয়েছি যে সব সময় পাশে থেকেছেন, ভরসা দিয়েছেন, সব সময় বলেছেন তুমি সুস্থ হবেই। ইস্যুর কথায় হেসে ফেললেন দেবব্রত। বলল, ভুল বলেছি, দেখুন নিজের চোখে রিপোর্টটা। ইস্যু হেসে বলল, লাগবে না, আপনি বলেছেন এটাই হবে, এসব আর দেখতে চাই না। ঘুম ভেঙে গেছে, স্বপ্ন শেষ, এবার উঠে পড়তে হবে। নিজের সংসার নিজেকে ধরতে হবে। বুমবুমকে উঠিয়ে ব্রাশ করিয়ে স্কুল পাঠাতে হবে। শুভর টিফিন বানাতে হবে। মাকে বাড়ি পাঠাতে হবে। বাবা বহুদিন একা আছে। কথাগুলো পরপর বলে একটু যেন হাঁপ ধরল বুকে। ধরুক, তাও বলবে। আজ অনেক তাড়া ইস্যুর, এতে শান্তি। যতই যাই হোক, নিজের দায়িত্বগুলো নিজে না করতে পারলে তার যে কষ্ট, সেটা যার সাথে হয় সেই বোঝে। ওই যে আকাশের সূর্যটার যদি একদিন ছুটি হয়ে যায়, যদি বলা হয় তোমাকে আর দিন বয়ে আনতে হবে না, সবটা অন্ধকার হয়ে যাবে, ভেবেই বুকটা কেঁপে উঠল ইস্যুর। আর অন্ধকারের ভাবনা ভাববে না, আজ থেকে আলোয় থাকবে ইস্যু, অনেকটা আলো। নিন, খান। ইস্যু দেখল ডাক্তার দেবব্রত মিষ্টির হাঁড়ি ধরেছে, সামনে নলেন গুড়ের রসগোল্লা। এটা একটা স্বপ্ন ইস্যুর, খাবে কিনা ভাবছে। দেবব্রত বললেন, তুলুন, আজ প্রাণ ভরে খান, আজ দিনটা নিয়ম ভাঙার দিন। আজ আপনার অনারে নার্সিংহোমে সবাই খাবে। আজ শুধু আপনার জন্ম হলো না, আমি আমার নায়িকার জন্ম দিলাম, আমার গল্পের নায়িকা। কাল ডাক্তারি সংবাদপত্রে বেরোবে আমার নায়িকার সংবাদ। শুধু সাবধানে চলতে হবে বাকি পথটা, মনের জোরটা হতে হবে আকাশ ছোঁয়া, ব্যাস, আর চিন্তা নেই। শান্তির হাসি হাসছে ইস্যু, শুভ আর দেবব্রত। সুন্দর একটা মুহূর্ত। জীবনে হারজিত থাকবেই, থেমে থাকার কোনো মানে নেই। এগিয়ে যেতে হবে, হাঁটতে হবে, শেষে দৌড়াতে হবে। এটাই জীবন। লাইফ ইজ আ মিক্স অফ গুড অ্যান্ড ব্যাড ফেসেস। লাইফ ইজ আ মিক্স অফ good and bad phases. Make the most of the good times and never lose hope during the bad times. গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।